নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করছি একটা বাস্তব প্রশ্ন নিয়ে। কেন এমন হয় কেউ একই পরিশ্রম করেও ফল পায় না, আর কেউ ঠিক সময়ে সামান্য সুযোগ পেয়েই অনেক দূর এগিয়ে যায়? আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কিছু সময় সবকিছু সহজে এগোয়, আবার কিছু সময় অল্প কাজেও বাধা, দেরি, ভুল বোঝাবুঝি তৈরি হয়। এটাই হলো সময়ের খেলা। জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় গ্রহরা নিজের মতন চলবে, কিন্তু যদি সেই চলার দিক বুঝে নেওয়া যায়, তাহলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারবে। আজকের এই বিশেষ আলোচনা কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য। কন্যা রাশি মানেই বিশ্লেষণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং বাস্তব বুদ্ধি। আপনারা ঝুঁকি নেওয়ার আগে ১০ বার ভাবেন। কিন্তু এমনও হয়, সব হিসেব মেলানোর পরেও জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি এসে দাঁড়ায়। ২০২৬ সালের মার্চ মাস তেমনই একটি মাস হবে আপনাদের জন্য, যেখানে কারো কাজের দায়িত্ব বাড়বে, কারো আর্থিক পরিকল্পনা নতুন মন নেবে, কারো সম্পর্কে নতুন উপলব্ধি আসবে। এটা পুরোপুরি খারাপ মাস নয়, আবার পুরোপুরি সহজও নয়। এটা এক ধরনের টার্নিং পয়েন্ট, যেখানে আপনাদের সিদ্ধান্তই ভবিষ্যতের পথ তৈরি করবে। এই ভিডিওতে আমি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কাজ ও ব্যবসায় কি পরিবর্তন আসতে পারে, শিক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রের সম্ভাবনা, প্রেম ও বিবাহিত জীবনের ওঠাপড়া, আর্থিক সতর্কতা এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো। সবশেষে থাকবে কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার, যা এই মাসে আপনাদেরকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তাই মনোযোগ দিন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি মার্চ ২০২৬ কন্যা রাশির বিস্তারিত মাসিক ভবিষ্যৎ বিশ্লেষণ। সবার প্রথমে ধাপে ধাপে জেনে নিন মার্চ ২০২৬-এ কন্যা রাশির ওপর গ্রহ গোচরের প্রভাব কেমন থাকবে। কারণ পুরো মাসটা বুঝতে গেলে আগে জানতে হবে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করবে, কোন গ্রহ আপনাদেরকে আশীর্বাদ দেবে আর কোন গ্রহ আপনাদের পরীক্ষা নেবে। সবার প্রথম বৃহস্পতি। পুরো মার্চ মাস জুড়ে বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে, অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবে। এবং মার্চের ১১ তারিখ থেকে বৃহস্পতি মার্গী হবে। দশম ঘরে বৃহস্পতি মানে কর্মজীবনে সম্মান বৃদ্ধি, বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, নতুন পদ বা প্রমোশনের আলোচনা, সিনিয়রদের কাছ থেকে সহানুভূতি। এবং মার্চের ১১ তারিখের পর থেকে আটকে থাকা কাজ আপনাদের গতি পাবে। যারা সরকারি কাজ, শিক্ষা, প্রশাসনিক কাজ বা বড় প্রতিষ্ঠানে যুক্ত, তাদের জন্য এটি বিশেষ শুভ সময়। এটা এই মাসের সবচেয়ে বড় পজিটিভ দিক। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। সপ্তম ঘর হলো বিবাহ, পার্টনারশিপ ও ব্যবসায়িক চুক্তির স্থান। এর ফলে দাম্পত্যে স্থায়িত্ব বাড়বে, সম্পর্কের মধ্যে সিরিয়াস আলোচনা হবে, পার্টনারদের সাথে বাস্তব সমস্যার সমাধান হবে, অনাবশ্যক ইগো ভেঙে যাবে। সুতরাং শনি আপনাদেরকে পরিণত করবে, কিন্তু পরীক্ষা নিয়েই শিক্ষা দেবে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে। ষষ্ঠ ঘর মানে রোগ, ঋণ, শত্রু ও প্রতিযোগিতা। রাহু এখানে একদিকে শক্তিশালী, কারণ রাহু প্রতিযোগিতার যোগ দেয়, যেমন বিরোধীদের হারানোর ক্ষমতা, কোর্ট কেসে জয়ের সম্ভাবনা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। কিন্তু কিছু বিষয়ে সতর্কতাও দেয়, যেমন হঠাৎ স্বাস্থ্য সমস্যা, স্ট্রেস ও ওভার থিঙ্কিং। শত্রু বাড়বে,
কিন্তু জয়ের সুযোগও থাকবে। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মানে বিদেশ, খরচ, নিঃসঙ্গতা, আধ্যাত্মিকতা। দ্বাদশ ঘরে কেতু মানে অপ্রয়োজনীয় খরচ, বিদেশ সংযোগ, বিদেশ যাত্রা, মানসিক নির্যাতনার অনুভূতি, ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাধারা বৃদ্ধি, এবং এই সময়ে নিজের ভেতরের শান্তি খুঁজতে ইচ্ছে করবে। এবার বলি শুক্রের কথা। শুক্র মার্চের 2 তারিখ থেকে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। সপ্তম ঘরে শুক্র মানে দাম্পত্যে রোমান্টিক সময়, অবিবাহিতদের জন্য সম্পর্কের সুযোগ, পার্টনারদের মাধ্যমে লাভ, সামাজিক সম্মান বৃদ্ধি। এটি একটি শক্তিশালী শুভ যোগ হবে। মঙ্গল সম্পর্কে বলি, পুরো মাস জুড়ে মঙ্গল থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। সপ্তম ঘরে মঙ্গল মানে সম্পর্কের তর্ক বিতর্ক, উত্তেজনার সিদ্ধান্ত, পার্টনারশিপে ইগো ক্ল্যাশ। সেজন্য আপনাদের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি হবে। এবার সূর্য সম্পর্কে বলি, মার্চের 1 তারিখ থেকে মার্চের 14 তারিখ পর্যন্ত সূর্য থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে সূর্য মানে কাজের চাপ, প্রতিযোগিতা, শারীরিক লাগবে। এরপর মার্চের 15 তারিখ থেকে সূর্য মীন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে গোচর করবে। এর ফলে আপনাদের মার্চের 15 তারিখ থেকে সম্পর্কের দিকে ফোকাস বাড়বে। বুধ পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশি, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘর, এবং মার্চের 21 তারিখ থেকে বুধ মার্গী হবে। এর ফলে ডকুমেন্টস এর সতর্কতার দরকার হবে। কোর্ট বা কাগজপত্র সংক্রান্ত বিষয় পরিষ্কার হবে। স্বাস্থ্য ও রুটিনে নজর দিতে হবে, এবং ভেবে বলবেন, ভেবে কাগজপত্রে সই করবেন। সেই সঙ্গে মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ হবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে, এবং এই গ্রহণটি আপনাদের মানসিক অস্থিরতা বাড়াতে পারে। এবার কর্মজীবন সম্পর্কে বলি, মার্চ 2026 কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে দায়িত্ব ও প্রমাণের মাস। এই মাসে শুধু কাজ করলে হবে না, আপনাদের দক্ষতা, ধৈর্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পরীক্ষা হবে। কন্যা রাশি হিসেবে আপনারা নিখুঁতভাবে কাজ করতে ভালোবাসেন, কিন্তু এই মাসে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে বাইরের চাপ মানসিক অস্থিরতা তৈরি করবে। মাসের শুরুতেই কাজের গতি একটু বেশি থাকবে। অফিসে নতুন দায়িত্ব হঠাৎ আসতে পারে, কেউ আপনাদের ওপর অতিরিক্ত কাজ চাপিয়ে দিতে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হবে। আপনাদের কাজের মূল্যায়ন শুরু হবে। ইন্টারভিউ দেওয়ার জন্য, প্রমোশন বা ইনক্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য, এবং নতুন প্রজেক্ট শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 1 তারিখ থেকে মার্চের 4 তারিখ। এরপর মার্চের 11 তারিখের পর ভাগ্যের গতি একটু বাড়বে। যারা সরকারি চাকরি, শিক্ষা, প্রশাসন বা বড় কোম্পানির সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হবে। তবে মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত সময়টা থাকবে আপনাদের জন্য সতর্কতার সময়, কারণ এই সময়ে অফিস, রাজনীতি, গোপন বিরোধ বা আপনাদের ওপর সহকর্মীদের ঈর্ষা বাড়তে পারে। কেউ আপনাদের কাজের কৃতিত্ব নিতে চেষ্টা করতে পারে, কিংবা আপনাদের বিরুদ্ধে ছোটখাটো অভিযোগ তুলতে পারে। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সেজন্য এই সময় বড় সিদ্ধান্ত কিছু নেবেন না। চাকরি ছাড়ার চিন্তা থাকলে সেটাকেও স্থগিত রাখবেন। আপনাদের ধৈর্যই আপনাদেরকে রক্ষা করবে। এরপর মাসের শেষে পরিস্থিতি আপনাদের পক্ষে ঘুরতে শুরু করবে। বকেয়া টাকা হাতে আসতে পারে, কমিশন বা ইনসেন্টিভ পাবেন আপনারা,
এবং সেই সঙ্গে কাজের প্রশংসাও পাবেন। বিশেষ করে মার্চের 22, 23 এবং 24 তারিখ কাজের স্থিতি আসবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন। সম্ভবত অফিস সংক্রান্ত ভ্রমণ বা অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, কিন্তু এই সময়ে আপনারা মানসিকভাবে শক্ত থাকবেন এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। ব্যবসা, মার্চ মাসের প্রথম সপ্তাহটি ব্যবসার জন্য সবচেয়ে শক্তিশালী সময় থাকবে। মার্চের 1 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত এই সময়টাকে আপনারা যতটা কাজে লাগাতে পারবেন ততটাই মাসটা লাভজনক হবে। এই সময় আপনাদের ব্যবসার দিক থেকে স্টার অনুকূলে থাকবে এবং এটি আপনাদের ব্যবসার জন্য হবে গোল্ডেন ফেজ। আপনারা যদি এই সময় সুযোগ না নেন, পরে আফসোস হতে পারে। এই সময় নতুন অর্ডার আসতে পারে, বড় ক্লায়েন্টের সাথে যোগাযোগ হতে পারে, পুরনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে, আটকে থাকা পেমেন্ট রিলিজও হতে পারে। বিশেষ করে এই সময়টা শেয়ার মার্কেট, ট্রেডিং, পাইকারি ব্যবসা, কনসালটেন্সি বা সার্ভিস সেক্টরের জন্য খুব ভালো হবে। বড় ক্লায়েন্টদের সাথে ডিল ফাইনাল হতে পারে। বাজারে আপনাদের বিশ্বাসযোগ্যতাও বাড়বে। এছাড়া আপনারা যদি ব্যবসা এক্সপেন্ড করার বা নতুন শাখা খোলার প্ল্যান করে থাকেন, তাহলে এই সময়টা করতে পারেন। এই সময়ে আপনাদের আত্মবিশ্বাস থাকবে, গ্রাহকরাও সাড়া দেবে। এরপর মার্চের 14 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত সময়টাকে টাকা লেনদেন, পার্টনারশিপ বা কর্মচারী সংক্রান্ত বিষয় চাপ তৈরি হতে পারে। যদিও আপনাদের কর্মচারীরা আপনাদেরকে সম্মান করে, কঠিন সময়ে অনেক সময় কর্মচারীরাই পাশে দাঁড়ায়। আপনারা এই সময় সেই গুণের ফল পাবেন, কিন্তু রাগ দেখালে বা অহংকার করলে পরিস্থিতি উল্টে যেতে পারে। এই সময় ব্যবসায়িক বিরোধ, লিগ্যাল সমস্যা বা কন্ট্রাক্ট নিয়ে বিভ্রান্তি হতে পারে। আমি পরিষ্কার করে বলছি, বিশেষ করে মার্চের 14 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত বড় চুক্তি বা কোর্ট কাচারির বিষয় থেকে দূরে থাকবে। কখনো কখনো অন্যরা আপনাদের ব্যবসা বা সুনাম দেখে হিংসা করতে পারে, আপনাদেরকে উস্কে দিতে পারে, ঝগড়াতেও টানতে পারে। তবে আপনারা বিজনেস পার্টনারদের কাছ থেকে এই মাসে আর্থিক সাহায্য নিতে পারেন। সেই সঙ্গে ব্যাংক বা লোন সংক্রান্ত বিষয় দেরি হতে পারে। যদি লোন নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে এই সময় হিসাব কষবেন, কিন্তু চূড়ান্ত পদক্ষেপ একটু ভাবনা করে নেবেন। ঋণ সবসময় খারাপ হবে না। অনেক সময় ব্যবসা বাড়াতে বা নতুন প্রজেক্ট শুরু করতে ঋণ নিতেই হয়, তবে শুধু আবেগে নয়, ক্যাশ ফ্লো হিসাব করে তারপর লোন নেবে। শিক্ষা, মার্চ 2026 এমন একটি মাস যেখানে ভাগ্যের থেকে বেশি গুরুত্ব পাবে পুনরাবৃত্তি স্টুডেন্টদের নিয়মিত পরিশ্রম ও মানসিক স্থিরতা। এই মাসে সাফল্য এক লাফে আসবে না, ধারাবাহিক চেষ্টার মাধ্যমে আসবে। কন্যা রাশির স্টুডেন্টদের একটি বিশেষ গুণ আছে, সেটা হলো স্টুডেন্টরা বিশ্লেষণ করতে পারে, ভুল ধরতে পারে, বিষয় গভীরে বুঝতে পারে, কিন্তু সমস্যা একটাই, অতিরিক্ত চিন্তা। এই মাসে ওভার থিঙ্কিং নিয়ন্ত্রণ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 2 তারিখ থেকে মার্চের 6 তারিখ পর্যন্ত। এই সময় কঠিন বিষয় সহজে বুঝতে পারবে, মেমোরি পাওয়ারও ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, প্রেজেন্টেশন, ভাইবা বা ইন্টারভিউ ভালো যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম যেমন সরকারি চাকরি, ব্যাংক, এসএসসি, রেল, ইউপিএসসি লেভেল, টেকনিক্যাল এইসবের প্রস্তুতি নিচ্ছেন, এই সময় নতুন টপিক আপনারা শুরু করতে পারেন। এই সময় বেশি পড়লে বেশি ফল পাবেন। তবে মার্চের 7, 8 এবং 9 তারিখ স্টুডেন্টরা একটু চাপে থাকতে পারেন। ছোট বিষয় বড় মনে হবে, নিজের ওপর সন্দেহ আসবে, তুলনা করার প্রবণতাও বাড়বে। এই সময় নতুন পড়া না নিয়ে রিভিশনে ফোকাস আপনারা করবেন। এরপর মার্চের 10 তারিখ থেকে মার্চের 31 তারিখ
এই সময়টা আবার পড়ার গতি আসবে, টেস্টে ভালো ফলাফল আসবে, শিক্ষকদের প্রশংসা পাবেন, পেন্ডিং কাজও সম্পূর্ণ হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ আবেদন যেমন ফর্ম ফিল আপ, অ্যাডমিশন বা স্কলারশিপ এগুলো থাকে, তাহলে এই সময় করতে পারেন। এই সময়কালে স্টুডেন্টদের ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে এবং কোনো পরীক্ষায় সফলতার সুখবরও পেতে পারে। এছাড়া উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার পরিকল্পনাও সফল হতে পারে। যারা গবেষণা বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, এই সময় ভবিষ্যতের পরিকল্পনা করবে। প্রেম জীবন, কন্যা রাশির জাতক ও জাতিকাদের একটা বিশেষ স্বভাব আছে। আপনারা বাইরে থেকে খুবই শান্ত, ভেতরে খুব গভীর, সহজে কাউকে ভালোবাসেন, কিন্তু একবার ভালোবাসলে শেষ পর্যন্ত দায়িত্ব নেন। এই মাসে প্রেম জীবনে উত্থান পতন দুটোই থাকবে। মাসের শুরুতে আপনাদের মনটা ধর্মীয় বা শান্ত চিন্তার দিকে যেতে পারে। মন পরিষ্কার থাকবে, প্রপোজ করার সাহসও আসবে, পুরনো অভিমান কমবে, দূরে থাকলেও যোগাযোগ বাড়বে। যদি কারোর প্রতি আপনাদের মনের টান থাকে, তাহলে এই সময় সরাসরি বললে ভালো ফল পেতে পারেন। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, তারা তাদের সঙ্গীদেরকে লং ড্রাইভ, বাইরে ডিনার কিংবা ছোট সারপ্রাইজ এইসব করলে সম্পর্ক আরো মজবুত হবে। যদি একটু অভিমান থাকে, এই সময় সেটা চলবে। কন্যা রাশির মানুষ সাধারণত খুব বেশি এক্সপ্রেস করেন না, কিন্তু এই সময় অনুভূতি প্রকাশ করলে ভালো ফল পাবেন। তবে মার্চের 14 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এই সময়ে অহংকার, তুলনা, পুরনো বিষয় টেনে আনা এসব থেকে দূরে থাকবেন, কারণ আপনাদেরকে কেউ উস্কে দিতে পারে। কখনো কখনো বন্ধুরাও ভুল উপদেশ দেয়। এই সময়ে প্রেম ভাঙার সিদ্ধান্ত একদমই নেবেন না। এরপর 28শে মার্চ থেকে মাসের শেষ পর্যন্ত আপনাদের আবার যোগাযোগে উন্নত হবে, বোঝাপড়া বাড়বে। যদি বিয়ের কথা কোথাও চলছিল, সে বিষয়ে আলোচনা এগোতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 4 তারিখ। এবার বিবাহিত জীবন সম্পর্কে বলুন। মার্চ 2026 কন্যা রাশির বিবাহিত জীবন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সেটা হলো, এই মাসে সম্পর্ক হালকা নয়, গভীর হবে, কারণ আপনাদের সপ্তম ঘর মানে বিবাহ স্থান খুব সক্রিয়। শনি যেখানে আপনাদের দায়িত্ব বাড়াবে, শুক্র সেখানে ভালোবাসা বাড়াবে, মঙ্গল আবেগ বাড়াবে, আর মার্চের 15 তারিখের পর সূর্য ইগো জাগিয়ে তুলতে পারে। অর্থাৎ ভালোবাসা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ দরকার হবে। মাসের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকে, একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা বা ছোট ভ্রমণের সম্ভাবনাও আছে। এই সময়টাকে অবহেলা একদমই করবেন না, এটাই পুরো মাসের ব্যালেন্স আপনাদের তৈরি করবে। এরপর মার্চের 10 তারিখ থেকে মার্চের 13 তারিখ থাকবে অত্যন্ত রোমান্টিক সময়। মন খুলে কথা বলার সুযোগ থাকবে। যদি কিছু অভিমান জমে থাকে, সেটাও ভুলে যাবে। শুক্রের প্রভাবে সম্পর্কে মাধুর্য বাড়বে। তবে মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ এই সময় সামান্য বিষয় বড় হতে পারে। মঙ্গল ও সূর্যের প্রভাবে আমি ঠিক তুমি ভুল, এই মানসিকতা তৈরি হতে পারে। খরচ, দায়িত্ব বা আত্মীয়দের বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। এরপর মার্চের 25 তারিখের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হবে, বোঝাপড়া বাড়বে। যে বিষয় নিয়ে চাপ ছিল, তা নিয়ে পরিষ্কার আলোচনাও হবে। পারিবারিক জীবন, এই মাসে পরিবারকে ঘিরে আপনাদের দায়িত্ব বাড়বে, তবে সঙ্গে থাকবে কিছু আনন্দের মুহূর্ত, কারণ গ্রহ গোচর অনুযায়ী বৃহস্পতি কর্মস্থানে আপনাদের সম্মান বাড়বে। শনি ও অন্যান্য গ্রহ সম্পর্কের ক্ষেত্রে
আপনাদেরকে আরো পরিণত করবে। আর রাহুর প্রভাব দৈনন্দিন জীবনে ছোটখাটো টেনশন তৈরি হতে পারে। অর্থাৎ বাইরের চাপ কখনো কখনো ঘরের ভেতর প্রভাব ফেলতে পারে। মাসের শুরুতে পরিবারের পরিবেশ মোটামুটি শান্ত থাকে। বাড়িতে কোনো শুভ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে। সন্তানের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে ভালো খবর আসতে পারে। তবে মা বাবার স্বাস্থ্যের দিক থেকে একটু সমস্যা হতে পারে, সে কারণে তাদের নজর রাখবেন। এরপর মার্চের 7, 8 এবং 9 তারিখ এই কয়েকদিনে ছোটখাটো মানসিক দূরত্ব তৈরি হতে পারে। পরিবারে কারো মন্তব্য আপনাদের কষ্ট দিতে পারে। সংসার খরচ নিয়েও আলোচনা হতে পারে। ভাই বোন বা আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝিও হতে পারে। এরপর মার্চের 10 তারিখ থেকে মার্চের 13 তারিখ এই সময়ে বাড়িতে পজিটিভ পরিবেশ তৈরি হতে পারে। একসাথে সময় কাটানো, ছোট পারিবারিক অনুষ্ঠান, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ, এই সময়টা টিউনিং ঠিক করার জন্য সবচেয়ে ভালো সময় হবে। তবে মার্চের 14 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত আপনারা কোর্ট কেস, আইনি জটিলতা এগুলোর থেকে সতর্ক থাকবেন। মাসের শেষে অর্থাৎ 28 তারিখ থেকে 31 তারিখ এই সময়ে ঘরের পরিবেশ শান্ত থাকে। সন্তান বা পরিবারের তরুণ সদস্যদের নিয়ে গর্ববোধ তৈরি হতে পারে আপনাদের। কোনো উত্তরাধিকার বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা শুরু হতে পারে। আর্থিক দিক, মার্চ 2026 কন্যা রাশির জন্য আর্থিকভাবে একটি স্ট্র্যাটেজিক মাস হবে। অর্থ আসার যোগ যেমন আছে, তেমনি খরচ নিয়ন্ত্রণ না করলে চাপ বাড়তে পারে। অর্থাৎ আয়, দায়িত্ব ও পার্টনারশিপ, এই 3 বিষয় ভারসাম্য বজায় রাখা দরকার। বৃহস্পতি কর্মস্থানে থাকায় পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা, নতুন কাজের অফার, বড় প্রজেক্টের মাধ্যমে আয় বৃদ্ধি, সম্মানের মাধ্যমে অর্থ লাভ। যারা ব্যবসায়ী, প্রথম সপ্তাহ আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে। তবে রাহু ষষ্ঠ ঘরে থাকায় হঠাৎ খরচ, ঋণ নেওয়ার চিন্তা, কিস্তি বা ইএমআই চাপ হবে। সেজন্য ঋণ নিল ভেবে চিন্তে তারপর নেবেন, খুব প্রয়োজনেই নেব। সেই সঙ্গে শনি ও শুক্র আপনাদের সপ্তম ঘরে থাকায় আপনারা জীবন সঙ্গীর কিংবা শ্বশুর বাড়ির মাধ্যমে আর্থিক সাপোর্ট পাবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ পাবেন, কিন্তু মতবিরোধ হলে অর্থ আটকে যেতে পারে। সে কারণে স্বচ্ছতা বজায় রাখা জরুরি হবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 24 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 2 তারিখ থেকে মার্চের 6 তারিখ। স্বাস্থ্য, এই মাসে আপনাদের স্ট্রেস, রাগ ও অতিরিক্ত চিন্তা, এই 3টি প্রধান সমস্যা হতে পারে। আপনাদের ষষ্ঠ ঘরে রাহু সক্রিয়, সপ্তম ঘরে মঙ্গল, আর মার্চের 15 তারিখের পর সূর্যের প্রভাব, মানে শরীর থেকে মন ক্লান্ত হবে আগে। সেজন্য আপনাদের ঘুম কম হতে পারে। এছাড়া আপনাদের অ্যাসিডিটি, পেটের গন্ডগোল, ব্লাড প্রেশার এবং নার্ভের সমস্যা হতে পারে। বয়স যদি 45-এর বেশি হয় তাহলে নিয়মিত চেক আপ অবশ্যই করা উচিত। কন্যা রাশির জাতক ও জাতিকাদের বেশিরভাগ সময় পেট সংক্রান্ত সমস্যা খুব দ্রুত ধরা পড়ে। সেজন্য তেল ঝাল খাবার এড়িয়ে চলবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মার্চের 14 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত। এবার মার্চ মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। এই মাসে যেমন সুযোগ আছে তেমনি চাপও আছে, তাই সহজ কিছু নিয়ম বা উপায় মেনে চললে অনেক বাধা নিজে থেকেই কমে যাবে। মার্চ মাসে
শনিবার খুব গুরুত্বপূর্ণ। তাই সবার প্রথম প্রতিকার, যতগুলো শনিবার পড়বে সম্ভব হলে উপবাস রাখবেন। সম্পূর্ণ উপবাস না পারলে একবার হালকা নিরামিষ আহার করবেন। আরেকটি কাজ করবেন, শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে লাল ফুল, সিঁদুর ও চামেলির তেল অর্পণ করবেন এবং মন্দিরে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে মানসিক চাপ ও সব বাধা দূর হবে, সেই সঙ্গে আপনাদের আর্থিক সমস্যাও দূর হবে। তৃতীয় প্রতিকার, মার্চের ৩ তারিখ চন্দ্রগ্রহণের দিন দুপুর ২টো থেকে রাত ৮টার মধ্যে যদি সম্ভব হয়, যে ঈশ্বরকে আপনি মানেন তার নাম জপ করবেন এবং এই দিন যে কোনো শিব মন্দিরে গিয়ে সামর্থ্য মতন চাল দান করবেন। এতে আপনাদের গ্রহণজনিত সমস্যা কেটে যাবে। আপনাদের কর্মই আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে। গ্রহের প্রভাব থাকবে কিন্তু নিয়ন্ত্রণ আপনাদের হাতেই থাকবে। আমি অ্যাস্ট্রোলজার মধু আপনাদের জীবনের পথ চলার আলোর দিশা দেখাতে সর্বদা প্রস্তুত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার। ধন্যবাদ।